যেখানে গড়ে অনেকগুলা মানুষ সেখানে আমি এক পিস মাছ বের করে নিলাম। আর বেড়াতে গেলে মনে হয় এরকম সুন্দর একটা জায়গা হলে আর কিছু লাগে না। একদম শান্তি নিরিবিলি জায়গাগুলোই মানুষ বেশি পছন্দ করে, বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে। আর এই মজার মজার রান্নাগুলো করে যদি নিজে খেতে না পারেন তাহলে কেমন লাগে বলেন তো। আমি তো খুব আফসোস করি যে এত মজার মজার রান্না আমি নিজে খেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো সবজি কাটতে বসেছিলাম, আর সবজিটা যখন নিয়ে আসলাম তখনই কারেন্টটা চলে গেল। কিরকম লাগে বলেন তো? আমার তো বেশ খারাপ লাগতেছে। এক তো এত গরম, তার উপরে যদি কারেন্টটা নিয়ে যায়, আর তাও রান্না করা হয় নাই। এতগুলো তরকারি রান্না করা আছে, তার উপরেও আবার রান্না করতে হচ্ছে, যেহেতু এখনো কেউ খাওয়া হয়নি। তো আমার কাছে আবার বিরক্ত লাগতেছে যে সবগুলা বাসি তরকারি দিয়ে খাওয়া হবে। তো আমি একটা তরকারি আর একটা সবজি মানে বাজি রান্না করে নিব। আর বাজি আর শাকটা তো আমার মাছ লাগবে, তো আমি বাজিটা রান্না করে নিলে এরকম বাজি আমার ভালো লাগে। এই যে খারকুল দিয়ে আলু দিয়ে একদম কড়কড়া করে বাজিগুলো রান্না করে নিই আমি, আর আমার খেতে বেশ ভালো লাগে। এরপরে দেখেন আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি। আজ ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি একটা রান্না করব মাছ দিয়ে। আর এই মাছগুলো এত ডিম হয়েছে ভিতরে, একদম ডিমে ভরপুর। আর জানি না এই ভেন্ডি দিয়ে তরকারিটা রান্না করতেছে কে খাবে। আমার ঘরে অবশ্য ভেন্ডি তরকারিটা পছন্দ করে না, ভেন্ডি ভাজিটাই সবাই পছন্দ করে। তারপরে আমার খুব ইচ্ছে হলো, তো এই রান্না করে নিচ্ছি। এই তো ফ্রিজ থেকে এক পিস মাছ বের করে নিলাম। যেখানে অনেকগুলো মাছ লাগে সেখান থেকে আমি এক পিস মাছ বের করে নিচ্ছি। আর এই মাছটা অবশ্যই আমার জন্য বের করেছি, যেহেতু আমি এই যে মাছ ভাজি খাওয়া লাগে, এক পিস মাছ খাবো। আর এরকম একটা সুন্দর রান্না করে যদি নিজে না খাওয়া যায় কেমন একটা আফসোস লাগে বলেন তো। না, আমার তেমন একটা আফসোস লাগে না, তারপর মানে খুব ইচ্ছা হয় যে সবার সাথে একটু খাওয়া, কিন্তু না, আমি খেতে পারবো না। আমি এগুলো খাই না এখন, যেহেতু আমার ডাক্তার নিষেধ দিচ্ছে, তো আমি একটু করে চল। আমি যেহেতু আগ থেকে এগুলো একটু কম খাই, বাটটা আমার একদম খাওয়া পড়ে না, মাঝে মাঝে খাওয়া পড়ে। আর এখন একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, যেহেতু আমি একটু ডায়েটে আছি, তো আমি বাটটা একটু না খাওয়ার চেষ্টা করি। তো এইটা রান্না করে আমি আমার আম্মুর জন্য নিয়ে নিচ্ছি, একটু অল্প করে নিলাম। আম্মু এত সকাল খাবে না। আর কালকে যেহেতু কারেন্ট আসছিল না, রান্নার ভিডিওগুলো তেমন একটা শেয়ার করতে পারিনি। আজকের রান্নাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি তরকারিগুলো গরমে বসিয়ে দিলাম। এখানে আমি ট্যাংরা মাছ রান্না করেছিলাম, ট্যাংরা মাছটা গরম করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি চিংড়ি মাছটা গরম করে নিয়ে এলাম। তো সবগুলা রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আসলে খাওয়ার মতো একদম অল্প মানুষ, তারপরেও অনেকগুলো রান্না করে নিতে হয়, কি করব, যেহেতু বাসায় মেহমান আছে। এরপর দেখেন এখানে আমি আমার বাসাতে যাব, তো এখানে গাড়িটা থামাইয়া একটু কিলিপান নিয়ে নিলাম। কিলিপানটা খেতে আমার ভালোই লাগে, মাঝে মাঝে খাই, সব সময় না। এরপরে দেখেন বিকালবেলা সবাই কি বেড়াতে আসছে। এই পার্কটা আসলে দেখার মতো একটা সৌন্দর্য জায়গা। আমি মনে করি বেড়াতে গেলে এরকম প্রাকৃতিক জায়গায় যাও মানে অনেকটা সুন্দর লাগে, মনটাও অনেক শান্তি লাগে। যাই হোক, ভিডিওটি সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং শেয়ার দিয়ে দিবে। ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফিজ।